নেতা আছে দেখবেন, কিছু নেতা সাদা মাটা চলে, আবার কিছু ছোট ছোট নেতা তাদের দেখলে ভয় লাগে, এরাই দেশ চালাচ্ছে, কথা বলে না। আর কিছু বড় বড় হাই ডিপার্টমেন্টের নেতা আছে দেখবেন, সিম্পল ব্যাপার একটা, তার মানে ওর মধ্যে কিছু ভদ্রতা আছে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো। ঝগড়া আপনি লাগাবেন, ফিতনা সাধারণ লোক পাবে, আর আপনি এসি ঘরে বসে মজা নেবেন, এগুলো উচিত না। কি মাইন্ডের লোক বুঝে নেবেন। মানুষ অনেক সময় লোকের কাছে জনপ্রিয়তা বাড়াবার জন্য সময়কে কষ্ট মষ্ট করে সবর করে ভালোভাবে সেজে ঘোরে, ওর আসল চেহারাটা কিছুক্ষণ থাকলে বুঝবেন এগুলো ঠিক না। আপনি আপনার জনপ্রিয়তা বাড়াবার জন্য, আপনার ভিডিওর ভিউ বাড়াবার জন্য নোংরা একটা স্পিচ দিয়ে দিয়ে আপনার ভিডিও জনপ্রিয়তা আপনি বাড়াচ্ছেন, আর এই নোংরা স্পিচ দেওয়ার জন্য সমাজের সাধারণ জনগণ নিজেরা মারামারি করছে। ভাষাটা যদি নোংরা হয়ে যায়, চলাফেরা যদি খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমার জন্য মুজাদ্দিদুল জামানকে নিয়ে বাজে বাজে কথা বলো না। কমেন্টে গিয়ে কেন গাল দেন, কি জন্য গাল দেন বলে? আমি যদি ভুল করে থাকি গাল দিলেন, বলো না গাল দিও। ও কেউ জল লাগে, আচ্ছা অটো আমি যদি খারাপ বলি এটা ভাববেন না যে পীরের ছেলে বলে 7 গুণ মাপ, না, আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাব। আপনি কমেন্টে গিয়ে গাল দিলেন কেন? তাই না? দুঃখ লেগে দিও না। আমি আমার নিজেকে বলে বলেছি আস্তাগফিরুল্লাহ, কোনো কাজ করিনি যে গাল খাবো, কিন্তু কেউ যদি করে থাকে কেন গাল দেন আপনি? রক্ত তুলে বংশ তুলে এগুলো দেবেন না, ঠিক ঠিক শোভা পায় না। যদি ভুল করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে, ছাড় পাবে না। এগুলো করো, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও। সম্মান আল্লাহ দাদা হুজুরকে দিলেন, ইজ্জত আল্লাহ দাদা হুজুরকে দিলেন, এত সম্মান আল্লাহ দিলেন, এত ইজ্জত আল্লাহ পাকের ওলি। ও জমাকে মুজাদ্দিদুল জামান হযরতে দানাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা পাগড়ি, ওনার একটা পাগড়ি আল্লাহর ওলি মুফতি আযম হযরতে মিসলা হুজুর রাহমাতুল্লাহর কানে আল্লাহ ওলি দিয়ে দিয়েন, মেজু হুজুরকে দিয়ে দিয়েন দাদা হুজুরের পাগড়ি আল্লাহর ওলি মুফতি আযম হযরতে মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই পাগড়িটাকে ধুয়ে, ওই পাগড়িতে সাবান দিয়ে ধুয়ে সুন্দর করে আলমারিতে তুলে রেখে আলমারিতে রেখে দিয়েছে। ও তোমাকে অনেক বছর পরে আল্লাহর ওলি হযরতে মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আলমারিটা খুলে ওই পাগড়িটা বার করে দেখে, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হতে লেগেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুরকে মুজাদ্দিদুল জামান দিয়েছিলেন। এখানে যারা আছে বেশিরভাগ লোক মুফতি আযম হুজুরকে দেখেছে। ওই ঘরটায় থাকতেন, জানালা ছোট্ট মারা ফাঁকা করা, এত কষ্ট করে গিয়ে হাবড়া থেকে খালি একবার জানালা থেকে হুজুরের মুখটা দেখে কাছেও যাওয়া হলো না, একবার দেখেই যারা জানটা ভরে যেত। বলা গেল না যেন শরীর থেকে নূর চমকাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল বলছে ইজা যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারা তো কারা, ইজা যুকিরাল্লাহ, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের দেখবে আল্লাহকে ইয়াদ হবে, উনি হলেন আল্লাহর ওলি। চলে বলো হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। ও জমাকে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জোরে নামাজটা আদায় করে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, ও এদিকে আসো বাবা। হুজুরের কাছে গেলেন, উযু আছে বাবা, হুজুর আমার উযু নাই, হুজুরটা বানিয়ে আসো, হুজুরটা করে নিয়ে ও বাবা খাদেম একটা কথা বলবো বাবা, আমার মৃত্যুর আগে বলতে পারবে না, আমার মরণের আগে বলতে পারবে না, হুজুর আমি কাউকে বলবো না, আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো, তুমি কি আমার সঙ্গে যাবে বাবা, তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আপনার সাথে যাবো। ও জমাকে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে হুকুম দিয়ে আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। ও বাবা খাদেম
কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা গেলেন, চোখ দুটি কোনো বাবা চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিয়ে আমি zamzamটা পান করে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে আসরের নামাজটা আদায় করলেন। ও বাবা গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো আমাদের এলাকার কত মানুষ, কত পরিচিত ব্যক্তি, তাদের সাথে যাবে না আমার সাথে যাবে। হুজুর আপনার সঙ্গে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বাবা কাদের আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের কাঁধটাকে ধরে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন যেখানকার মানুষ বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছেন, কাবা শরীফের সামনে চলে গেছেন। জোরে বলুন, জোরে বলা গেল না? 7 কদম হেঁটে এসেছেন, বাড়ির লোক বাড়িতেই দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? আমার নবীকে জীবনে 77 বার খালি দেখেছে। বলুন সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। কোন আয়াত শরীফ কেন নাযিল আল্লাহ করলেন? কোরআন শরীফে যে 666টা আয়াত, 114 খানা সূরা, এর নাযিলের পিছনে একটা কারণ আছে, ওটাকে বলা হয় ইহসানে নজুল। সাবাবে আয়াতে নজুল, আয়াতটা কেন নাযিল হলো, সূরাটা কেন নাযিল হলো? তবে কোরআন শরীফের বেশিরভাগ সূরা আয়াত আল্লাহ পাক বান্দা বান্দিকে ভালোবেসে বিনা কারণে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। তবে কিছু কিছু আয়াত সূরার কারণ আছে। তার মধ্যে সূরা আনফাল 33 নম্বর আয়াত। সাহাবাদের যখন কাফেররা বলতো নবী যদি সত্য হয় আল্লাহকে বলতে বল না, কেমন গজব তাই দেখি। আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য তখন ওই আয়াত দিয়ে বললেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। নবীকে আল্লাহ এতটাই রহমত করেছে, এতটাই দয়া বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমে দুনিয়াটা ফানা হয়ে গেল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিয়ে দেবে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে, পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে। ও জমাকে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, কিয়ামত হবার আগে আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করবে, ঈমান ফরিয়াদ কেন করবে? ও আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন, দুনিয়া ফানা করে দেবেন। আমি ঈমান, আমার জায়গাটা খোদা, আমার আশ্রয় এখানে খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া, কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, সাপ যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের আগে আমাদের এই ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন, নবীর দরবার ধ্বংস হবে না। আমার নবী বলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার এর যে মধ্যখানের জায়গা, এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে আমার আল্লাহ ওই জায়গাটাকে আল্লাহ পাকের হুকুম ওটা উঠিয়ে দেবেন। ঈমান আমার নবী পাকের দরবারে হিফাজত।
ঈমান ধ্বংস হবে না। জোরে বলুন। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, কানা কাফির দাজ্জাল, চোখ কটা। কাফেরটা কোনো গাল না, কাফের কোনো বলে কি গালি না, কাফের হলো একটা চীনা সিম্বল। হুজুরটার হাতে একটা ফোন আছে, কি ফোন বলেন তো? কি কোম্পানি? কি কোম্পানি বলেন? অ্যাপল। কি কোম্পানি? কামরানো দেখতে পাচ্ছেন? কথা বলেন। কোম্পানি অ্যাপল। যদি হুজুরটা এটা চেপে আপনাকে জিজ্ঞাসা করতে বলতে পারতেন আইফোন। ক্যামেরা থেকে বলবেন চায়না গুলোতে ভালো ডিজাইন করে ফেলছে, পুরো অ্যাপল আইফোন নকল। এখন আর কভার বার হয়েছে, ক্যামেরা যাই থাক পিছনে ক্যামেরার স্টাইল সহ কভার পুরো একদম অ্যাপলের মতো একদম দেখে ধরতেও পারবে না, ওপেন করে না ঘাঁটছে। আপনি সিম্বলটা থেকে বলে দিলেন অ্যাপল, তাই না? আপনার পকেটে একটা ফোন আছে, ওতে স্যামসাং লেখা আছে, কি কোম্পানি বলেন? ওটা কি, ওই লেখাটা কি কোম্পানি ব্র্যান্ড? চিপে যদি কাউকে জিজ্ঞাসা করে আপনার ফোনে একটা পকেটে ফোন আছে, ওর নাম নোকিয়া, ওটা কি কোম্পানি ব্র্যান্ড? একটা কাফের একটা চীনার পরিচয়। যারা ইসলামের আকীদায় বিশ্বাসী না তারা হলো কাফের। আমি ওনাকে গালি দিলাম না, ওনার লেভেল, আমরা মুসলমান, উনি কাফের। মানে উনি ইসলামের বিধান মানে কিছু বুঝতে না। কিছু কিছু মানুষ এগুলো মানুষকে মিসগাইড করে ভুল বোঝায় যে না ইসলামে এসেছে কাফের যারা তাদেরকে সব হত্যা করে দাও, না আর মিথ্যা বলেছে। আমাদের দেশটার নাম কি বলেন তো? ভারত। কি দেশ? ইন্ডিয়া, হিন্দুস্তান, ভারত। আমরা ভারত। আমাদের দেশের কোন লোক যদি অন্যায় করে তাকে শাস্তি আমরা কিভাবে দিব? ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, সংবিধান তিনি লিখেছেন, ওই সংবিধানের যে ধারা আছে এই অন্যায়ের জন্য এই শাস্তি, ওই সংবিধানকে প্রাধান্য দিয়ে শাস্তি, ঠিক না? অন্য কোন দেশের লোক যদি অন্যায় করে এই সংবিধান তার জন্য প্রযোজ্য হবে বলে মনে হয়? কোরআন শরীফে যেখানে এই বিধান এসেছে ওটা হলো যেখানে ইসলামের আইন চলছে সেইখানের জন্য এই বিধান। আমরা কি মুসলমান? আমরা আমাদের ধর্মের নাম কি? অনেক জায়গায় দেখেছি সরকারি কোন পেপারে কোন কলম ফিলআপ করতে, ফর্ম ফিলআপ যখন করি সেখানে রিলিজিয়াস লেখা থাকে, রিলিজিয়াস লেখা থাকে, লেখে মুসলিম না। মিথ্যা কথা। আমাদের সম্প্রদায়ের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে মনোনীত ধর্মটা হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আমাদের ধর্ম মুসলমান, ইসলামের অনুসারীকে বলা হয় মুসলমান। যেখানে ইসলামের আইন চলে সেখানে কোরআন শরীফের ওই বিধান। চুরি করলে কি হবে বলে? চুরি আমরা ভারতবাসী, আমরা চুরি করলে আমাদের হাত কাটা হয়, শাস্তি দেওয়া হয়। কি অনুযায়ী? ওই ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করলেন, ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ওই অনুযায়ী শাস্তি দেওয়া হয়, তার হাত কাটা হয়। সেরকম যেখানে ইসলামের আইন চলে সেইখানে কেউ অন্যায় করে ওই ইসলামের ওই বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেন মিসগাইড করে ডিপ্রেশনে ফেলে ফেলেছেন? মিথ্যা মেসেজ দিয়ে সমাজে কিছু লাভ হবে না। মিথ্যা মেসেজ দিলে একদিন আপনি দেখবেন ওই নোংরা চিন্তার জন্য আপনি ওই নোংরা চিন্তার শিকার হয়ে যাচ্ছেন। আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলবে বলে, কে পড়েছিল বলেন তো? মানুষের জন্য যে খারাপ করতে চায় তার নিজেরই খারাপ হয়। মানুষের জন্য যে খারাপ করতে চায় তার বলে কি নিজেরই খারাপ হয়। অন্যের জন্য খারাপ ভাবতে না। আমার রাসূল বলেছে নিজের জন্য যেটা ভালো ভাবো সেটা অন্যের জন্য ভালো ভাবো। সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা খারাপ ভাবো অন্যের জন্য সেটা খারাপ ভাবো। সুবহানাল্লাহ বলে। এটা আমার ইসলামের বিধান। এটা হলো ইসলামের কি আইন। আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, দাজ্জাল বার হবে,
গোটা পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর দুই জায়গায় যেতে পারবে, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন, অটোমেটিক আল্লাহর তরফ থেকে গার্ড ঢুকতে পারবে। চোখ কটা ইদানিং আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু বানিয়েছে। ট্যাটু বুঝলেন আপনারা? উল কি করেছে ট্যাটু জানেন না? এখানে সব ডিজাইন করেছে। কথা বলেন না, এখানটায় কি করলো ছেলেটা? একটু হ্যাঁ, এখানটায় করেছে, পায়ে করেছে। আস্তাগফিরুল্লাহ বলে নামাজ হবে? ফরজ গোসলের ফরজ কথা বলে, ফরজ গোসলের ফরজ লজ্জার কোনো কারণ নাই। শরিয়ত শিখতে লজ্জা লাগে না, শিখলে তো ক্ষতি। ফরজ গোসলের ফরজ বলে তিনটি। মুখটা আপনাদের মিডিয়ায় দেখা যাচ্ছে না, আমার তো দেখা যাচ্ছে। আপনার লজ্জা করে কি হবে? আর শরিয়ত শিখতে কিসের লজ্জা? কে হাসলো না হাসলো আমার দেখা দরকার, আমি তো আল্লাহর বিধান শিখছি। লজ্জা করে না শিখলে ক্ষতি, শিখলে ক্ষতি না, শিখলে না। আল্লাহ আমাদের বলে বেশি বেশি করে দিন জানা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ফরজ গোসলে ফরজ এক নম্বর কি? গড়গড়ার সাথে কুল্লি করা। 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া। 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের এই শরীরে ট্যাটু হয়েছে, ট্যাটু এই চামড়ার উপর ওই যে স্পট, ওই ভেতরের চামড়াটা ভিজে বলে মনে হয় আপনাদের, তার ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে ওযু হবে, ওযু না হলে নামাজ হবে। এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম। এমনি বিনা ওযুতে নামাজ পড়া কি বলে? কি হারাম। আর হিমাগতিতে গিয়ে বলে বেঈমান হয়ে যাবে। যারা যারা শরীরে ট্যাটু করেছো, ওই যে উপরে চামড়া ঢাকা দিয়েছো, হাত জোর করে বলি বাঁচতে যদি চান ওটা তুলে ফেলে, নাজাতের কোনো জায়গা নাই। যেখানে গিয়ে করেছে ওদেরই বলবেন লাইট মেরে ওটাকে তুলে দিয়ে একটা সিস্টেম আছে, ওটা তুলে দাও। কঠিন গুনাহ করছে না। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ 4টি। ফাগসিলু উযুহাকুম, ওয়াজহুন মানে চেহারা, গাসালা ইয়াগসুলু মানে ধোয়া। ফাগসিলু উযু, তোমরা তোমাদের এই মুখমণ্ডলটাকে ধোও। একবার ফরজ, 3 বার সুন্নাত। এখান থেকে নিয়ে এই দাড়ির থুতনি, এই কানের দুই পাশের লতি, এই গোটা ভেতরের অংশটা একবার দোয়া ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু মানুষ এই ঠান্ডায় ওযু করে, দেখেন কঠিন অবস্থা। এখানে শুকনো কি রে, ও ঠান্ডায় পানি ঠান্ডা আছে, কি কঠিন অবস্থা জানিস তুই? কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি গরম পানি দিয়ে ওযু করে, মানুষের সমস্যা হতেই পারে। সাইনাসের ধাতা জমে, ঠান্ডা পানি লাগালে হাঁচি শুরু হয়ে যায়, ঠিক না? বলবো দরকার গরম পানি দিয়ে করেন। গরম কেন কোন করে ঠান্ডায় ফজর ওযু করছে? গরম পানি করে, উষ্ণ উষ্ণ গরমে করে। ইসলাম তো আপনাকে নিষেধ করে, কিন্তু ওই অংশ ছেড়ে চলে যাচ্ছে, ওযুই তো হচ্ছে না। মুখে দাঁড়িয়ে আছে, মুখে পানি দিয়ে দাড়ির গোড়াগুলি ভালো করে খেলাল করতে হবে, গোড়াগুলিকে ভিজাতে হবে। চেষ্টা করার পরে যদি শুকনোটাকে মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু চেষ্টা না করলে গুনাহ হবে, যে ওযুই তো হলো না, নামাজই হবে না। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই কোন এই পর্যন্ত, এখান থেকে একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে, এই আঙ্গুলের এই গোড়াগুলি খেলাল করে না, এগুলো সব শুকনো রয়ে যায়, ওযু হবে না, ফরজ ভিজানো ওটা। কিছু কিছু মানুষ ওযু করে, দেখবে এই কোণের এখানটায় শুকনো রয়ে গেছে, খালি পানি নিয়ে এমন একবার টেনে দিল। কোন জুম্মার দিন গেলে দেখতে পাবেন। কথা বলে না। আল্লাহ আমাদের ভাইগুলোকে ভালোভাবে ওযু তৌফিক, আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে ওযু তৌফিক দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মাথাটা বলে কি মুসাফা, আর পা ফারজুলুকুম মিলাল কাবাইন। রিজলুন মানে পা, ফারজুলুকুম মিলাল কাবাইন। কাবা, কাবা মানে কি বলে? কাবা যা জানেন বলেন। কাবা মানে কাবা, কাবা মানে উঁচু সমতল জায়গায় উঁচুকে বলে কাবা। বলি না কাবা শরীফ মানে সমতল মরুভূমিতে উঁচু বলে কাবা, বা চাদর দিয়ে ঢাকা, ওটাকে বলা হয় কাবা।
ওটার নাম তো মসজিদুল হারাম। এটা রজব মাস। সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার নবীকে জানাত জাত পাক, আল্লাহ পাকের জাত পাক এবং পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সয়র করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমতল জায়গায় উঁচু কাবা, এই পায়ের যে উঁচু উঁচু গাঁটগুলি আছে না, কাবা মানে টিলা বা উঁচু, ওই পর্যন্ত একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়। কিছু কিছু মানুষ ওযু করে এই দুই আঙ্গুলের মাঝখানে ওই জায়গাটা খেলাল শুকনো রয়ে যায়, ওযু হলো না। সুন্দর করে করবেন। ওযু যদি ভালোভাবে না করেন ইবাদতটা কবুল হবে কি করে? এমনি তো ফাঁকি দিয়ে জীবনটা কেটে গেল। কথা বলে না? 40 বছরের জীবন, সবে 5 বছর হয়েছে নামাজ শুরু হয়েছে, তাও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার। ঠিক না বলবো? আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ বলেন 3টি। জানতে হবে যে আমাদের এগুলো আমল করতে হবে। দিনের নূর পাবো কি করে এগুলো না জানলে? মসজিদে যখন যাবেন ডান পা দিয়ে ঢোকেন, মসজিদ থেকে যখন বার হবেন বাম পা দিয়ে বার হবেন। বাথরুমে যখন যাবেন বাম পা দিয়ে ঢোকেন, বাথরুম থেকে যখন বার হবেন ডান পা দিয়ে বার হবেন। এগুলো জানতে হবে আমাদের। এই ছোট ছোট আমলগুলো আমাদের শিখতে হবে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা ঠিক মতন আমল করি, আল্লাহ আমাদের আমলে অনেক বরকত দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু করেছে। কিছু কিছু প্লেয়ার থেকে এক চোখে ট্যাটু করেছে, এক চোখে ট্যাটু। নেটে ভাইরাল হয়, মাঝে ফেসবুকে ঘুরে মাঝে মাঝে ছবি। কথা ঠিক না বল? এক চোখে ট্যাটু। এক চোখটা কার বলেন তো? ওই প্লেয়ারটা কার ভক্ত বলেন তো? বলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় পাড়ার মোড় মাথায় বিরাট সেই কি পর্দা লাগিয়ে দিল। ওই এক চোখ ট্যাটুওয়ালা প্লেয়ারটা, আপনি ওর ভক্ত হয়েছে, এত ভক্ত হয়েছেন গেঞ্জিটা পরে সামনে গিয়ে বসেছেন একটা। কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। আপনি যার ভক্ত হয়েছেন না, ওটা হলো দাজ্জালের ভক্ত। এত ভক্ত হয়েছেন ওর মতন আবার ট্যাটুও করে ফেলেছেন। কি ট্যাটু করেছেন জানেন? দাজ্জালের ট্যাটু করেছেন। যাদের শরীরে ট্যাটু আছে তুলে দেন, নাজাত যদি পেতে চান তুলে দেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে গুলো বুঝার তৌফিক দাও। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জানবে মরণ আমাদের একদিন হবেই হবে। আপনাদের এলাকায় 16 আনা কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কবরে কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক না ভুল বলছি? একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়ে শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন পরিয়ে আমরা কবরে নামিয়েছি, একদিন আমাদের লাশ লোকে কাফন পরিয়ে কবরে নামাবে। ভয় লাগে না? ভয়। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। বাড়ি ফিরে এলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই। কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফও চাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাতে রেখে আল্লাহ পাককে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হলো জুয়া, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো সুদ, জীবনের শেষ কাজটা হলো লটারি, জীবনের শেষ কাজটা হলো হারাম। মনে হয় আপনাদের কবরগুলি জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের এগুলি? মনে হয় না। ভালো হয়ে যায়। শরাব পান করে ঘুমিয়েছেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, গোসল দিয়ে সুন্দর করে সাদা কাফন পরিয়েছে। আপনাদের এলাকায় কর্পূর আর আতর মাখায় না লাশের উপরে? কাফনে দেয় না? কত আতর, কত কর্পূর, কত গোলাপ পানি দেবে, মুখ থেকে মদের গন্ধ বার হবে, কমাতে পারবেন না। ভয় লাগে না? হাত জোর করে বলি ফিরে আসেন আল্লাহর কাছে, ফিরে আসেন আল্লাহর কাছে, মাফ চান। আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে না। কত গুনাহ করেছে, আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। জোরে বলো, জোরে বলা গেল না?
আল্লাহ পাক কোরআন শরীফ সূরা জুমায় আল্লাহ পাক জিকির করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলিকে সব মাফ করে দেব। জোরে বল, ভালো হয়েছে, আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা तो जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो मेरे हरम में फकीर आजम, तो मेरे हरम में फकीर आजम, तेरे गुनों इल्म में तलब की तलब, तेरे गुनों इल्म में तलब की तलब, तो आता ही आता, तो आता तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। इल्हाम है जामा तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेरा जितेरा अर्श बारे, मेरा जितेरा अर्श बारे, या तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। अल्लाहुम्मा सल्ली खैरुल बशर रुतबा तेरा, बोलो ना सुभानअल्लाह, जरे बोलो ना सुभानअल्लाह। खैरुल बशर रुतबा तेरा, आवाज़े खुतबा तेरा, आवाज़े खुतबा तेरा, आफाक तेरा शमाई, आफाक तेरा शमाई, साई से जिब्रील ले आए, या रहमतल लिल आलमीन, तो को जा मनो को जा, तो को जा
जा तो को जा मनो को जा तो को जा मनो को जा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইরা বাবারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনকে ভালো করেন কে মানেন না মানেন আমি বলতে পারবো না আমি মানি সেই মানা তৈরি নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না ছেলেরা আমার বোনেরা মেয়েরা কেন নামাজ পড়েন আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি জোরে বলো জোরে বলা গেল না আজকে আমাদের আইরা গ্রাম এতক্ষণ পরে নামটা একদম ঠিক বলে দিলাম ওর পারফেক্ট বলে দিয়েছে মনে কোন মুখস্থ করতে হলো আমার একটা ভাইয়েরা কি সুন্দর আল্লাহ মাহফিল করে সুন্দর করে প্যান্ডেল করেছে এর খুঁটি আছে বলে মনে হয় আপনাদের কথা বলেন দিয়েছে সুন্দর করে খুঁটি না দিতে এত সুন্দর করে প্যান্ডেলের উপরে ছাউনি থাকতো না ওই খুঁটির উপর সাপোর্ট নিয়ে কিন্তু প্যান্ডেলটা রাখা হয়েছে নবী বলে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি যা দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হয় কি করে তার মানে যার নামাজ নাই সে আল্লাহর ইসলামের উপর মজবুতি না আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত নামাজ জোরে বললেন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে as-salatu mi'rajul mu'minin নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মি'রাজ বলুন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নামাজের এত ইজ্জত মানুষ যখন মারা যাবে লাশটা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরে জানাজা পড়িয়ে টিসা সব বেরসানি করে খাটিয়া কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে কবরে রেখে 3 মোটা করে মাটি দিয়ে কমোটা কি বলে দেন আপনারা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত এই 3 মোটা করে মাটি দিয়ে কবর পরিপূর্ণ হয়েছে হাদিস শরীফে নবী বলেন এই যে লোক মাটি দিয়ে হেঁটে হেঁটে যায় ওই হেঁটে হেঁটে যাওয়ার আওয়াজটাও মুর্দা কবরে শুয়ে শুনতে পায় চলে গেল আল্লাহ পাক ফেরেশতা পাঠান মুনকার আর নাকির এই দুটো ওনাদের নাম না মুনকার একটা গোত্র নাকির একটা গোত্র এই দুই গোত্রে অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা আছে মুনকার গোত্রের ফেরেশতাদের মুনকার বলা হয় নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয় এই দুই গোত্রের দুই ফেরেশতা আল্লাহ পাক কবরে পাঠিয়ে দেয় সওয়াল কটা সওয়াল তিনটে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা তবে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে কবরে একটা সওয়াল আছে তিনটেরও আছে একটাও আছে এই একটা সওয়াল হবে আমার নবীকে দেখানো হবে দেখিয়ে বলা হবে মান হাজার রাসূল ইনি কে জোরে বললেন আলহামদুলিল্লাহ কবরে যিনি নবীকে চিনে নেবেন ফেরেশতারা বলবেন এই জান্নাত এই জাহান্নাম তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছে বললেন না সুবহানাল্লাহ আমাদের চেনা তৌফিক দাও বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সওয়ালের জন্য কবরে যাবে সর্বপ্রথম ফেরেশতা দুজন যাবে মুর্দার মাথার দিক থেকে হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে গিয়ে দেখবেন নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে জোরে বলো সরে কবরে যাব সওয়াল করব জবাব নেব মাথার দিক থেকে জবাব দেবে এই বান্দা বান্দির কবরে আপনাদের আমি মাথার দিক থেকে যেতে দেব না তখন জিজ্ঞাসা করবেন কে আপনি বাধা দেন ওই নূরানি চেহারাওয়ালা তিনি জবাব দেবেন আমি হচ্ছে নামাজ
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করেছি, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আজ আমার একটা আল্লাহ পাক চেহারা দিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। জোরে বলো, জোরে বলো। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলো। যারা মেনেছে, যারা ভালো হয়েছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নের মধ্যে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছিলেন তোমার নাম আমি আব্দুল্লাহ দিয়ে দিলাম। বলা গেল না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, সত্যি দেখলো। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ, জানাকে আমরা মুর্শিদ বলে পীর বলে মানি। ঠিক 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 মানেন আপনারা? সত্যি ভালোবাসে, নীতি ঠিক করে। ৫ হুজুর কেবলাকে মানে, ৫ দাদুজান রাহমাহুমুল্লাহদের মানেন আপনারা? ছোট হুজুর এই বনগাঁ এলাকায় ওয়াজে ছোট হুজুর রাহমাতুল্লাহ দাদুজান কেবলা, ছোট হুজুরের গাড়িটা পাংচার হয়ে গেল। ছোট হুজুর ওই পড়া দুপুরে ঘেমে লেগে যাচ্ছে, টায়ার পাল্টায়। কিছু বাজে নোংরা চিন্তার ছেলে মেয়ে হেঁটে হেঁটে যায়, টিটকি দিতে এই ফকির সাহেবের গাড়ি পাংচার হয়েছে, মজা নিচ্ছে। কয়েকজন বয়স্ক বয়স্ক হিন্দু বয়স্ক লোক ছিলেন, এসে বললেন আপনি কোথা থেকে? বল ফুরফুরা। ওহ, আপনি আমার ফুরফুরার পীর বাবার ছেলে? বলে জি। এই কে আছিস? তাড়াতাড়ি বসার জায়গা, আমি ফুরফুরার পীর বাবার ছেলে রে, আমাদের ফুরফুরার পীর বাবার ছেলে, জায়গা জায়গা। এবার কত শুরু হয়ে গেছে। যে ছেলে মেয়েগুলো বিয়াদবি করেছিল ওদের গালে ভাই বাচ্চা, তুই জানিস এটা ফুরফুরার পীর বাবার ছেলে, আমার ওনায় এসে মাফ হুজুর মাফ করতেন। আল্লাহর ওলি ছোট হুজুর আহমদ মাফ করে দিলেন। তেল নিয়ে আয়, পানি নেয়, ফুরফুরার পীর বাবার কাছ থেকে পড়ে নে। পাশে চংদান মোড় হয় গোবরডাঙ্গা না, গোবরডাঙ্গা সেজ বাবু আমাদের দাদা পীর মুজাদ্দিদুল জামাত রাহমাতুল্লাহকে দাওয়াত করেছিল। গোবরডাঙ্গা সেজ বাবু তৎকালীন যুগ মাটিন ট্রেন হুজুর উঠলেন ফার্স্ট ক্লাস। ভালো লোকেদের সোহবতে না বসলে লোক ভালো হয় না, পয়সার গরম লাগে, একটা সম্মানের গরম লাগে, একটা ভদ্র নম্র বিনয়ী লোকেদের সোহবত সান্নিধ্যে বসলে ওই গরমটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ভদ্র লোকেদের সঙ্গে ঘুরতে হয়। পয়সা থাকলে অহংকার হয় না, সম্মান হলো ফলে না। কিছু নেতা আছে দেখবেন, কিছু নেতা সাদা মাটা চলে, আবার কিছু ছোট ছোট নেতা তাদের দেখলে ভয় লাগে, এরাই দেশ চালাচ্ছে, কথা বলে না। আর কিছু বড় বড় হাই ডিপার্টমেন্টের নেতা আছে দেখবে, সিম্পল ব্যাপার একটা, তার অনুমতি কিছু ভদ্রতা আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো, নিজেকে বিনয়ী নম্র সম্মান জনগণের জন্য পেয়েছেন আপনি। হিমাগতির কি আছে? মানুষের কাছে করে নেন, মানুষ ভালোবাসা দিয়েছে বলে তাদের সম্মানটা আপনি পেলেন, তাদের কাছে আমার তো অহংকার কিসের? শরীফ আপনারা এখান থেকে গেলেন আর হুজুরটা আপনাদের দেখা করেন না, মুডলে বসে আসেন, এটা তো আমাদের উচিত না। ভালোবাসাই তো আপনারা গিয়েছেন নাকি? আপনাদের ভালোবাসাতেই তো আল্লাহ পাক এত ভালোবাসা আমাদের বাড়িয়ে দিলেন, কথা বল না? ঠিক বলছি? আমি যদি আপনাদের কাছে অহংকার নিই, এটা আমার জন্য শোভা পায় না, এটা আমার জন্য উচিত না। আমাকে বিনয়ী হতে হবে। আমি যদি ভদ্র হয়, আমার 5টা ভালোবাসার লোকও ভদ্র হবে, আমাদের যুবকগুলো বলবে, তারাও নম্র হবে, বিনয়ী। আমাদের হুজুর কত বিনয় দেখেছিস? তাহলে আমাদের করে অহংকার নেওয়া ঠিক না, আমাদের করে ভালো হতে হবে। যেই ছেলেগুলি ভালোবাসা পরিচিত তারাও ভালো হয়ে যাবে। ওই জন্য তো আল্লাহ ওয়ালাদের কাছে বসতে হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলেন আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী, সত্যবাদী, খোদাভীরু, নেককার, সালেহ, মুত্তাকি, তাদের দলভুক্ত হয়ে যাও, তাদের
লোকের সঙ্গী হয়ে যায়। আল্লাহ বলছে তোরা খোদাবীর সত্যবাদীদের দলভুক্ত হ। কেন? এটা সত্যবাদী বিনয়ী লোকের সঙ্গী হলে আপনি অহংকারওয়ালা হলো তার সাথে সাথে ঘুরে ঘুরে আপনিও বিনয়ীওয়ালা হয়ে যান। আল্লাহ বললেন ভালো হয়ে যায়। দাদা হুজুর এই গোবরডাঙ্গা সেজু বাবু দাওয়াত করে এনেছে, ওই ট্রেনে উঠেছিলেন মুজাদ্দিদুজ্জামান। আল্লাহ ওয়ালা মানুষ, তাদের অত অহংকার নাই, কিছু বসে আছে সিম্পল ভাবে, সিম্পল ড্রেস পরে। আমি আপনাদের কাছে এই সব সাদা মাটা লুঙ্গি মঙ্গি পরে ফকির মানুষ কি আর পরব পরে চলে গেল। আজ গুজুরের ব্যাপার নাই, কিছুই না, চলে গেলাম। দাদা হুজুর বসে আছে, গোবরডাঙ্গা সেজু বাবু বলছেন কি ফকির সাহেব, এটা চালু ডাব্বা না, এটা ফকির সাহেব, এটা চালু ডাব্বা না, ফার্স্ট ক্লাস। তাসাউফের মূল কিন্তু সবর। তাসাউফ মূল হলো কি বলে, ধৈর্য, নিজেকে পুরো ধরে রাখা। সবার দ্বারা হয় না এটা। অনেক লোক আছে গায়ে হাত থাকে, হাত দিলে না তোমার কি রে বাবা, আমার লেগে গেছে হাতটা, ওই আমল করতে যাওয়ার কি ক্ষতি করে ফেলল, খালি জাস্ট হালকা টাচ হয়েছে, ওর মুড দেখলে ভয় লেগে যায়। আমার কিছু কিছু লোক কিছু তুলতে গিয়ে কোনো জোর ঠেকে গেল, লাগলো, থাক কোনো অসুবিধা নেই, হয়ে যায়। ঠিক আছে, কথা বলে না, ঠিক না ভুল বলছি? ভদ্রতা ব্যাপার আছে, লোকের সাথে কিছুক্ষণ থাকলে বোঝা যায়। 10 মিনিট কথা বললে লোক চেনা যায় না, একটুখানি কিছুক্ষণ থাকে কি মাইন্ডের লোক বুঝে নেয়। মানুষ অনেক সময় লোকের কাছে জনপ্রিয়তা বাড়াবার জন্য সাময়িক কষ্ট মষ্ট করে সবর করে ভালোভাবে সেজে ঘোরে, ওর আসল চেহারাটা কিছুক্ষণ থাকলে বুঝবে। কথা বলে না, বিনয়ী লোকের সঙ্গে থাকলে দেখবে ওর সর্বক্ষেত্রে আপনি বিনয়ী। আর হেমাগতিওয়ালা লোক সাময়িক একটু কিছু কিছু সময় একটু এ করলো, সব সময় থাকে না। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে সাহেব, এটা ফার্স্ট ক্লাস টিকিট আছে। হুজুর যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, খালি দাদা হুজুর বলেন আপনার কষ্ট হচ্ছে কেন? আপনিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার। টিটি না থাকলে, টিকিট না থাকলে টিটি ধরো, আপনি তো টিটি না, আপনি তো টিটি না, টিকিট যদি আমার না থাকে ওটা টিটি বুঝবে, আপনি অমন করছেন কেন? এই যে কথা, অহংকার। গোবরডাঙ্গা সেজু বাবু বলে কথা, কোমরে বন্দুক আছে, রাইফেল বার করে হুজুরের দিকে করে ঠাস ঠাস করে ফায়ার করছে। ওহ, গুলি বার হচ্ছে, মুজাদ্দিদুজ্জামানকে কিন্তু লাগছে না। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ পাক কিন্তু সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলুন, তার ওলি বান্দার ইজ্জত কে বাঁচিয়েছে? তার মাহবুব বান্দার সম্মান কে রেখেছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুলি ফায়ার, মুজাদ্দিদুজ্জামান কোথা থেকে যেন গুলি বার হয়ে চলে যাচ্ছে। কাছ থেকে এম করে, কাছ দূর থেকে না যে এম নষ্ট হবে, কাছ থেকে। মুজাদ্দিদুজ্জামানের পুরো শরীরটা কম্পিত হচ্ছে, চোখ দুটো লাল। ওহ, তুমি মানুষ একটা। গলায় গামছা দিয়ে হুজুরে আপনি এত বড় দেবতা আমি চিনতে পারিনি। দাদা হুজুর তুমি মানুষ একটা, মানুষ হয়ে মানুষের সঙ্গে ব্যবহারটা করতে পারলে তোমার ক্ষমতা আছে বলে গুলি করলে তুমি। তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার। আমার টিকিট না থাকলে টিটি বুঝবে, টিটি নামিয়ে দেবে, তুমি প্যাসেঞ্জার, তোমার গা জ্বলছে কেন? তুমি মানুষ। হুজুর আমাকে মাফ, আপনি যে এত বড় দেবতা, মাফ করে দেন। মুজাদ্দিদুজ্জামান কিছুক্ষণ পর যাও, মাফ করো, এগুলো মানুষের সঙ্গে করো না। ক্ষমতা আছে বলে মানুষের সঙ্গে ক্ষমতার অপব্যবহার ঠিক নাই করে। কিছুক্ষণ পরে গলায় গামছা দিয়ে, বাবা আপনি আমার বাড়িতে দাওয়াত দেন, পুরপুরার পীর বাবা দাওয়াত। দাদা হুজুর ঠিক আছে, যাবো। গোবরডাঙ্গা সেজু বাবু দাওয়াত করে ট্রেনে নেমেছে, মার্টিন রেলে নেমেছে। হিন্দু ভাইয়েরা তারা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা সেই ব্যান্ড, সেই ঢোল তবলা সব বাঁশি নিয়ে আমাদের সংস্কৃতি যেটা আমাদের সম্মান জ্ঞাপন করার যে সিস্টেম আছে, আমি হেও করব সেটা আমাদের ব্যাপার, ঠিক না ভুল? দাদা হুজুর বলেন এইগুলো আমার চলে না, আপনারা এনেছে ভালোবাসা দিয়ে, তবে এগুলো করলে হয় না, বন্ধ করে।
সব বন্ধ করলো। দাদা হুজুর এসেছিলেন এই গোবর টাকা সেজু বাবু। আজও যখন আমরা ওই চংদার ওই দিকে যাই, আজও আমার হিন্দু ভাই বোনগুলো আসে, এটা আমার ফুরফুরা বাবার ছেলেরা, আজও সে সম্মান, আজও ভালোবাসা দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন না আমিন। যে দাদা হুজুরকে মানেন আপনারা, পাঁচ হুজুরকে মানেন, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের ভালোবাসে, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষাটা যদি নোংরা হয়ে যায়, চলাফেরা যদি খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। আমার জন্য মুজাদ্দিদুল জামানকে নিয়ে বাজে বাজে কথা বলো না। কমেন্টে গিয়ে কেন গাল দেন? কি জন্য গাল দেন বলে? আমি যদি ভুল করে থাকি গাল দিলেন, বলো না গাল দিও। ও কেউ জল লাগে। আচ্ছা অটো আমি যদি খারাপ বলি, এটা ভাববেন না যে পীরের ছেলে বলে 7 গুণ মাপ, না, আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাব। আপনি কমেন্টে গিয়ে গাল দিলেন কেন? তাই না? দুঃখ লেগে দিও না। আমি আমার নিজেকে বলে বলেছি, আস্তাগফিরুল্লাহ, কোনো কাজ করিনি যে গাল খাবো, কিন্তু কেউ যদি করে থাকে কেন গাল দেন আপনি? রক্ত তুলে বংশ তুলে এগুলো দেবেন না, ঠিক ঠিক শোভা পায় না। যদি ভুল করে থাকে আল্লাহ আদালতে বিচার হবে, ছাড় পাবে না। এগুলো করো, আল্লাহ এগুলো বোঝার তৌফিক দাও। সম্মান আল্লাহ দাদা হুজুরকে দিলেন, ইজ্জত আল্লাহ দাদা হুজুরকে দিলেন, এত সম্মান আল্লাহ দিলেন, এত ইজ্জত। ঝগড়া আপনি লাগাবেন, ফিতনা সাধারণ লোক পাবে, আর আপনি এসি ঘরে বসে মজা নেবেন, এগুলো উচিত না, এগুলো ঠিক না। আপনি আপনার জনপ্রিয়তা বাড়াবার জন্য, আপনার ভিডিওর ভিউ বাড়াবার জন্য নোংরা একটা স্পিচ দিয়ে দিয়ে আপনার ভিডিও জনপ্রিয়তা আপনি বাড়াচ্ছেন, আর এই নোংরা স্পিচ দেওয়ার জন্য সমাজের সাধারণ জনগণ নিজেরা মারামারি করছে। এগুলো কিন্তু উচিত না। এই ব্যবহার, এই চিন্তা মানুষের মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা,